শুভ সকালবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ আছে আমাদের মডার্ন জেনারেল হসপিটালে আলোকিত ব্যক্তি। জনাব আপনার নামটা একটু বলুন। শিবলু দেবনাথ। শিবলু দেবনাথ দাদা। দেবনাথ দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় প্রতিবেদনের কাছে আলোকিত শুরু থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে কি বুঝতে আছেন এই কথাটা চ্যানেল তুলে ধরুন। মডার্ন জেনারেল হসপিটালের ম্যানেজার হিসেবে আমি আছি। হ্যাঁ, এটা হাতে নেন। আমি শিবলু দেবনাথ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের মডার্ন হসপিটালটা আছে কত বছর হয়েছে? এটা অনেক পুরাতন। প্রায় 2 যুগ 3 যুগ পার হয়ে গেছে। হ্যাঁ, প্রায় প্রায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি দেবনাথ দাদা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এখানে অনারেবল ডাক্তার অ্যাবসিডিউস করে কারা কারা বসেন এই কথাটা চ্যানেলে বলুন। আমাদের এখানে কোনো চেম্বার নেই, আমাদের এখানে বসেন লাগে। ওনাদের চেম্বার থেকে রোগী পাঠান, তারপরে এসে ধরে অপারেশন। আচ্ছা, এখানে কোন কোন পেশেন্টগুলি আছেন এবং আপনাদের এটা কয় শয্যা বিশিষ্ট হসপিটাল? 16টা। এখন আপনাদের ইয়েতে মানে পেশেন্ট কতজন আছে? যারা বলতে আপনার তারা কোন কোন ধরনের? 10 জন। তো 10 জনের মধ্যে তারা কোন কোন পেশেন্ট এখানে এখানে আছে? গাইনি ডিপার্টমেন্টের আছে, মানে তারপরে আপনার ব্যাকফল যেটা আমরা আগে বলি যেটা কিন্তু পাসপোর্ট যেটা আর এখানে অন্যান্য পেশেন্ট কারা? কাউন্সিলর পেশেন্ট আছে। যদিও আজকে ছুটি হয়ে যাবে ম্যাক্সিমাম পেশেন্ট। আর যখন সিজার করা হয় বা ইয়ে করার জন্য নর্মাল ডেলিভারি করা হয় এখানে কি আছে? এখানে কমই হয়। সিজারটাই সাধারণত হয়। চেম্বার থেকে যখন ম্যাডামরা পাঠিয়ে দেন তখন ম্যাডামরা দেখে যান, দেখে দেওয়ার তারপরে পেশেন্ট পাঠিয়ে নেওয়ার পরে ওনারা সম্মত দিলে তারপর সিজারের টাইমটা সেট করে। তখন যে ডাক্তারের পেশেন্টগুলো ওনারাই সিজার করে। তারা ধারাবাহিকতা রাখা করার জন্য আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে মানব সেবা করে যাচ্ছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ডাক্তার মনসুর সাহেব আমাদের সিভিল সার্জন, উনি আপনাদের এখানে আসছেন কি প্রদর্শন করতে বা দেখার জন্য আসছেন কি? রিসেন্ট করার সময়টা ওনারা আসলে এরকম 6 মাস বছরে একবার অবজারভে যখন অবজারভেশন করার জন্য আসছে। তো সেই ক্ষেত্রে ওনাদের ওপিনিয়ন কি বলে গেছেন? আমাদের কাগজপত্র আপডেট যা আছে সবগুলো আপনার স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে একদম সবকিছু আছে, ক্লিয়ার আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। এটার জন্য কেমন ওনারা প্রেজেন্টেশন কেমন করবো মানে আপনাদেরকে মানে প্রফুল্ল বোধ করেছেন কিনা? সেটা অবশ্যই, এটা তো আমাদের দায়িত্বের ভিতরে পড়ে, এটা তো আমাদের করতেই হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমানে যে এসডিজি গোল হচ্ছে অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওইখানের মধ্যে বলা হয়েছে প্রতারক চক্র, দালাল চক্র এটাকে নির্মূল করার জন্য। কিছু দালাল চক্র দেখবেন যে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় আপনাদের পেশেন্টকে হঠাৎ করে তারা নিয়ে যায় অন্য জায়গাতে, নিয়ে মনে করেন ওইখানে গোটা অঙ্কের ইয়ে করে। তো সেই সুবাদে আপনাদের করণীয় কী আছে এবং সিভিল সার্জন স্যারের জ্ঞাতাতে জানা হয়েছে কিনা বা প্রশাসন জানান কিনা এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আপনাকে এরকম বলতে আমাদের যে ম্যাডামরা পেশেন্টগুলো দেখেন, আমাদের যে কজনই পেশেন্ট ম্যাডাম আছেন একটু উপরের লেভেলের, ওই লেভেলের পেশেন্টগুলোকে দালালে আসলে খুব বিষয়টা কিছু করতে পারবে। লোকাল পেশেন্ট তো দালালে কিছু করতে পারবে আমার মনে হয় না, যদিও আমাদের ক্লিনিকটা পুরাতন, কিন্তু এখানে মানে ওনারা যে পেশেন্টগুলো পাঠিয়ে দেন তারা আপ লেভেলের। ধন্যবাদ আপনাকে। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজ রাত 9টার প্রতিনিধিকে দাদা আপনার সাক্ষাৎকারটা আমাদের চ্যানেল 9-এ দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত ঘোষণা থেকে আমি সামাজিক পড়াই জেলা প্রতিনিধি এবং ধর্ম রিপোর্টার হিসেবে বিদ্যা লেখা টানছি। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য শেষবারের মতো আমি যে কথাটা বলবো, ধর্ম যার যার উৎসব সবার অগ্রিম মায়ের দুর্গা পূজার শুভেচ্ছা রইল। ভালো থাকেন, সুতরাং ধন্যবাদ।